চোখ রাখবো একটু ব্রেকিং নিউজের দিকে। ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। তৃণমূলের প্রাক্তন বিধায়ক বনাম ব্লক সভাপতি। প্রস্তুতি সভায় ডাক না পাওয়ায় ক্ষোভ। ডাক পেলেন না দলেরই প্রাক্তন বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি। জানিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি, যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্বকে। ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। তৃণমূলের প্রাক্তন বিধায়ক বনাম ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি ঠিক কি বলছেন আমরা শুনবো। যে এরকম আসছে আমি অন্যান্য মুখ থেকে শুনেছি, কিন্তু অফিসিয়ালি আমার কাছে কোনো খবর আসেনি। সেটা ব্লক সভাপতি বা জেলা সভাপতির কাছ থেকে সেরকম ভাবে আমাকে জানানো হয়নি। সেই কারণে দেখুন, আমি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে দল আমাকে দায়িত্ব দিয়েছে, সেখানে আমার ন্যূনতম একটা মর্যাদা বোধ আছে যে যারা মিটিংটা আয়োজন করেছে তারা যদি আমাকে বলতো যে আজকে মিটিং উপস্থিত থাকার জন্য, আমি নিশ্চয়ই থাকতাম। কিন্তু সেরকম কোনো অফিসিয়ালি আমি সেরকম কোনো খবর পাইনি বা আমাকে খবর দেওয়া হয়নি, আমাকে জানানো হয়নি, এটা জেলা থেকে হোক বা ব্লক থেকেই হোক। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি তিনি ঠিক কি বলছেন আমরা শুনবো। আমরা দল হিসেবে লড়ি, কোনো ব্যক্তি কোথাও প্রাধান্য পায় না। আমাদের একটাই ব্যক্তি মমতা ব্যানার্জি। আমন্ত্রণ পায়নি দাবি করছে অভিরুক্ষা, তাকে আমন্ত্রণ করা হয়নি, ওগুলো আমি বলতে পারবো না। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তার ঠিক কি বক্তব্য শোনাবো আপনাদের। এরকম ঘটনা হচ্ছে, আমরা তো দেখেছেন যে তৃণমূল কংগ্রেস তারা অনুশাসন খুব সঠিকভাবে নেয়। আপনারা দেখেছেন চোপড়ার ঘটনায় আমরা কিভাবে পদক্ষেপ নিয়েছি, কোথাও শোকজ করা, কোথাও দল থেকে তাড়ানো। এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সজাগ। যদি কোনো এইরকম যদি একটা ছোট্ট ঘটনা হয়, কিছু লোকের মধ্যে বাদানুবাদ, সেটা একটা জিনিস, কিন্তু কোনো জায়গায় যদি দেখা যায় দলীয় শৃঙ্খলা নষ্ট হচ্ছে, তাহলে উপযুক্ত ব্যবস্থা পার্টি নিতে দ্বিধা করবে না। ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ঠিক কি বলছেন শুনবো। দলটা তো গোষ্ঠীদ্বন্দ্বের দল নয়, তো ভাগবাটোয়ারার দল। যখনই ভাগবাটোয়ারা কমে যায়, কালু বেড়ে যায়, তখনই অশান্তি, মারপিট, ঝগড়াঝাটি, থানা কেস, পুলিশ হয়। উনি এসেছিলেন জয়প্রকাশ মজুমদার বুঝাতে যে এমনভাবে ভাগবাটোয়ারা করো যাতে তোমাদের অশান্তি ছড়িয়ে না যায়। লক্ষ্য 21শে জুলাই সেই উপলক্ষে এসেছিলেন। অভিরূপ খা বলেছেন ওনাদের তো আবার জনে জনে আমন্ত্রণ পাঠাতে হয়, কারণ উনি আমন্ত্রণ পাননি। ওনার ক্ষোভের কথা জানিয়েছে। প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এখনো বোঝা যাচ্ছে। আড়িয়াদহে জয়ন্ত সিং এর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। এই মুহূর্তে যে অভিযোগ সামনে এসেছে, বিরোধী দলের নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। আড়িয়াদহে জয়ন্ত সিং এর বিরুদ্ধে অভিযোগ পুলিশকে কাজে লাগিয়ে ফাঁসানোর অভিযোগ বিজেপি নেতা মৌসম চ্যাটার্জির পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন। হাইকোর্টে আবেদন বিজেপি নেতার, মামলা দায়েরের অনুমতি বিচারপতির। আপনাদের আরো একবার জানাই, বিরোধী দলের নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ জয়ন্ত সিং এর বিরুদ্ধে। আর এই যে বিরোধী দলের নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুরো ঘটনাটাই পুলিশকে কাজে লাগিয়ে হতো, এমনটাই কিন্তু অভিযোগ করছেন বিজেপি নেতা মৌসম চ্যাটার্জি। পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন, হাইকোর্টে আবেদন বিজেপি নেতার, মামলা দায়েরের অনুমতি বিচারপতির। বিরোধী দলের নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ।